কিশোরকণ্ঠ পাঠক্রম কর্তৃক আয়োজিত জামালপুর জেলা শাখায় 2024 সালে 20 ডিসেম্বর জামালপুর জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মেধাকে মূল্যায়ন করার জন্য একটা মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। সেই মেধা পরীক্ষা 24 সালের 20 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এখানে প্রায় 3000 শিক্ষার্থী অংশগ্রহণ করে সেই বৃত্তি প্রদান এবং সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 214 জন শিক্ষার্থী আমাদের মাঝে তারা বৃত্তি পেয়েছে। আর আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো আমরা সবার কাছে পৌঁছার জন্য। আমি খুবই খুশি হয়েছি এই বৃত্তিটি পেয়ে, এবং আমি ভবিষ্যতে চেষ্টা করব যাতে আমি কিশোরকণ্ঠতে অংশগ্রহণ করতে পারি এবং ট্যালেন্টপুরের বৃত্তি পেতে পারি। শিক্ষা ব্যবস্থা খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে বিশ্ব জগৎ সৃষ্টি করতেন না সেই মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। শিক্ষা সংস্কারের জন্য বর্তমান সরকারও কোনো কমিশন গঠন করলেন না। এটা আমরা অত্যন্ত আশঙ্কিত যে জায়গাটাতে সবচেয়ে বেশি কাজ করার দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ণ দিক নির্দেশনাগুলোর কথা আমরা শুনতে পেয়েছি। উনি আমাদের কাছে কিছু আশা ব্যক্ত করেছেন যে আজকের এই মেধাবীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। করোনার মধ্যে 2টা বছর বাংলাদেশের সবকিছু চলবে, ট্রেন, বাস, হাট, বাজার, মার্কেট সব চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। টমাস আলভা এডিসন, তার ইতিহাস অনেকেই জানেন, আমি শুধু মনে করে দিচ্ছি আপনাদেরকে। এই টমাস আলভা এডিসন যখন ছোট সময়ে একটি বিদ্যালয়ে Thanks to organizing committee to opportunity of my speech. Assalamu alaikum wa rahmatullah. আমরা দেখেছি শিক্ষক সমাজ যে কিশোরকণ্ঠ পাঠক্রমের মাঝে মধ্যে এই ধরনের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সুন্দর যে আয়োজন করে থাকে বিভিন্ন সময়ে সময়ে, এই জন্য কিশোরকণ্ঠ পাঠক সেলফ কনফিডেন্স। আমি একটি কথা বলবো, বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয় অনুভবে স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল।